যদি মনে করেন যে এরকম হয় যে তারা আমাকে একিউজ করছে বা তারা আমাকে কোনোভাবে ফাঁসাতে চাইছে, হয়তো আমাকে গ্রেপ্তার করবে, হয়তো আমাকে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি হত্যার মূল অভিযুক্ত আসামি গ্রেফতার হওয়ার পর থেকে পেছনের আসল মাস্টার মাইন্ডদের রাতের ঘুম এবার হারাম। একে একে বেরিয়ে আসছে তোলের বিড়াল। অভিযুক্ত শুটার ফয়সাল, করিম মাসুদ ও তার সহযোগী আলমগীরকে বনগাঁও সীমান্তে গ্রেফতার করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ এবং তাদেরকে 14 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এই দীর্ঘ সময় রিমান্ডে হয়তো বইয়ের চুটে বেরিয়ে আসবে রাঘব বোয়ালদের আসল নাম। শুধুই কি তাই, হাদি হত্যার পেছনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নামও উঠে এসেছে হাদির খুব ঘনিষ্ঠজনদের একাধিক জনের নামও। কারা কিভাবে মেঘালয় সীমান্ত দিয়ে তাদের নিরাপদে পার করে দিয়েছিল, ইতিমধ্যেই গুঞ্জন উঠেছে সেসব মাস্টার মাইন্ডদের নাম। হয়তো আপনারা তাদের নাম জানলে আপনার কান এবং চোখকেও বিশ্বাস করতে পারবেন না। গত শনিবার রাতে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ থেকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স STF কর্তৃক এই দুই অভিযুক্তকে গ্রেফতারের খবরটি যখন রোববার প্রকাশ্যে আসে, তখন ঢাকার তদন্তকারী সংস্থাগুলোর পূর্ববর্তী দাবি এবং বিশ্বাসযোগ্যতা নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। ভারতীয় পুলিশের ভাষ্যমতে বাংলাদেশের চাঁদাবাজি এবং হত্যাকাণ্ডের মতো গুরুতর অপরাধ সংগঠনের পর অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে এই দুজন ভারতে অবস্থান করছিলেন এবং পরিস্থিতি ঠান্ডা হলে পুনরায় বাংলাদেশে প্রবেশের ছক কষছিলেন। আদালত তাদের 14 দিনের রিমান্ড মঞ্জুর করেছে, যা এই রহস্য জট খোলার প্রাথমিক ধাপ মাত্র। এই গ্রেফতারের ঘটনায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা ISPR ও ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে যে তথ্য সামনে এসেছে তা বাংলাদেশের অভ্যন্তরীণ তদন্তের এক বড়সড় গলদ অথবা সাজানো চিত্রনাট্যের দিকে ইঙ্গিত করছে। স্মরণ করা যেতে পারে যে হাদি হত্যার পর বাংলাদেশে যে কি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করা হয়েছিল। হত্যার দায়ভার সরাসরি আওয়ামী লীগ এবং প্রতিবেশী দেশ ভারতের উপর চাপিয়ে দিয়ে এক অরাজক পরিস্থিতির জন্ম দেওয়া হয়েছিল। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই ভারতই আজ হাদি হত্যার মূল আসামিদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি দাঁড় করিয়েছে। এখানে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, ভারত যদি সত্যি এই হত্যাকাণ্ডের নেপথ্যের কারিগর হতো, তবে তারা কি নিজেদের মাটিতে হত্যাকারীদের আশ্রয় দেওয়ার পরিবর্তে গ্রেপ্তার করে উল্টো বাংলাদেশের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করত? কোন রাষ্ট্র কি তার নিজের অ্যাসেট বা গুপ্তচরের পরিচয় এভাবে ফাঁস করে দেয়? এই গ্রেপ্তারের মধ্য দিয়ে অন্তত ভারতীয় এজেন্সির কারসাজি নামক যে ধোঁয়াশা তৈরি করা হয়েছিল, যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, তা অনেকাংশে ফিকে হয়ে গেছে। সবচেয়ে বিস্ময়কর এবং উদ্বেগজনক বিষয় হলো বাংলাদেশের তদন্তকারী সংস্থাগুলোর ভূমিকা। হাদি হত্যার পর তড়িঘড়ি করে যেভাবে জজ মিয়া নাটকের অবতারণা করা হয়েছিল তা এখন দিবালোকের মতো পরিষ্কার। পুলিশ এবং ডিবি এর আগে জানিয়েছিল তারা হাদি হত্যার ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে সঞ্জয় চিসিম এবং মোহাম্মদ ফয়সাল নামের দুজন আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছিলেন। এমনকি প্রধান অভিযুক্ত বলা ফয়সালের বাবা, মা, স্ত্রী এবং শ্যালককেও গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছিল। এখন প্রশ্ন হলো, ভারতে STF যদি প্রকৃত ফয়সাল, করিম মাসুদকে গ্রেফতার করে থাকে, তবে ঢাকার আদালতে স্বীকারোক্তি দেওয়া সেই ফয়সাল কে ছিল? কার জবানবন্দি রেকর্ড করলেন ম্যাজিস্ট্রেট? আর যে সঞ্জয় চিসিম ও সিবিয়নকে রিমান্ডে নিয়ে স্বীকারোক্তি আদায় করা হলো, তারা কি তবে নিছক বলির পাঠা? প্রশাসনের নাকের ডগায় কিভাবে এমন একটি সাজানো তদন্ত চলল এবং কাদের স্বার্থ রক্ষার্থে নিরীহ মানুষদের ফাঁসানো হলো, সেই উত্তর এখন নিশ্চয়ই দেবেন তদন্ত কর্মকর্তারা। এই হত্যাকাণ্ডটি কোনো সাধারণ হত্যাকাণ্ড ছিল না, বরং এটি ছিল একটি সুপরিকল্পিত রাজনৈতিক দাবার চাল। আওয়ামী লীগ মাঠে ছিল না, তারা রাজনীতিতে কোণঠাসা ছিল, তাদের শীর্ষ নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় আত্মগোপনে আছেন। এমন পরিস্থিতিতে হাদির মতো একজন ছাত্র নেতাকে হত্যা করে তাদের কি ফায়দা হতে পারে তা যুক্তিতে ধোপে টেকে না। বরং হাদি হত্যাকে পুঁজি করে যারা জল ঘোলা করে সেই পানিতে মাছ শিকার করতে চেয়েছিল, তাদের দিকেই আপনি সন্দেহের তীর ঘোরাতে পারেন। নির্ভরযোগ্য সূত্রগুলো নিশ্চিত করছে যে ভারতীয় পুলিশের কাছে গ্রেপ্তারকৃত ফয়সাল এবং আলমগীর জেরার মুখে
অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছে। তারা স্পষ্টভাবে জানিয়েছে এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা বা অর্থদাতা হিসাবে ভারত কিংবা আওয়ামী লীগের কোনো সংশ্লিষ্টতা নেই, বরং তারা এমন কিছু নাম উচ্চারণ করছে যা বর্তমান সময়ের অনেক বিপ্লবীর, তথাকথিত বিপ্লবীর, জুলাই সন্ত্রাসীর মুখোশ খুলে যাবে। লেখক এবং ব্লগার মহিউদ্দিন মোহাম্মদ তার ফেসবুক স্ট্যাটাসে যে ইঙ্গিত দিয়েছেন তা পরিস্থিতিকে আরো জটিল এবং কৌতূহলোদ্দীপক করে তুলেছে। তিনি উল্লেখ করেছেন যে হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতীয় পুলিশের কাছে ডাকসুর এক প্রভাবশালী সাবেক নেতা, যাকে তিনি এ হিসেবে চিহ্নিত করেছেন, এবং ইনকিলাব মঞ্চের আরেক শীর্ষ নেতা, যাকে তিনি বি হিসেবে চিহ্নিত করেছেন, এবং আরো 8 জনের বিরুদ্ধে স্বীকারোক্তি দিয়েছেন। এই তথ্য যদি সত্য হয় তবে এটি নিশ্চিত যে হাদি ছিলেন তার দলের বা জোটের অভ্যন্তরীণ কোন্দল কিংবা ক্ষমতার সমীকরণের শিকার, অথবা হাদিকে হত্যা করে তারা আরো বড় ফায়দা হাসিলের চেষ্টা করছিলেন। নির্বাচন বানচাল তার মধ্যে একটি, ইউনূসকে ক্ষমতায় রাখা আরো দীর্ঘ সময় সেটা একটি হতে পারে, নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার কিংবা হাদিকে শহীদ বানিয়ে, যে কথা বলছিলাম, রাজনৈতিক ফায়দা হাসিলের জঘন্য খেলায় মেতেছিল তার খুব কাছের মানুষেরা, যে কথা আমরা বহুদিন ধরে বলেছি, অনেকেই বলেছেন। আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ডিজিএফআই এর নবনিযুক্ত মহাপরিচালকের ভারত সফরের সময় এই আসামিদের ফেরত পাঠানোর জন্য চাপ দেওয়া হয়েছিল। এর প্রেক্ষিতেই ভারতীয় কর্তৃপক্ষের এই সাঁড়াশি অভিযান। এটি দুদেশের নিরাপত্তা সহযোগিতার একটি ইতিবাচক দিক হলেও এটি একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ গোয়েন্দা ব্যর্থতাকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। হত্যাকারীরা 12 ডিসেম্বর হত্যাকাণ্ড ঘটিয়ে কিভাবে নির্বিঘ্নে সীমান্ত পাড়ি দিল, হালুয়াঘাট সীমান্ত দিয়ে তাদের পলায়নে কারা সহায়তা করল, যুবলীগ নেতা তাইজুল বা আমিনুলের নাম জড়িয়ে তাদেরকে খোঁজা হচ্ছিল, কিন্তু এখন তো দেখা যাচ্ছে এই পলায়ন প্রক্রিয়ার সঙ্গে আরো বড় কোনো শক্তি জড়িত থাকতে পারে, যারা প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে আছে বা ইউনূস সরকারই তাদের পাঠিয়ে দিয়েছিল। পশ্চিমবঙ্গ পুলিশের হাতে গ্রেপ্তারকৃতদের বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে। তাদের দেশে ফিরিয়ে এনে যখন নতুন করে জিজ্ঞাসাবাদ করা হবে তখন থলের বেড়াল বেরিয়ে আসতে বাধ্য। তবে সংখ্যাও কম নয় যারা এতদিন তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে, যারা ভুয়া আসামি সাজিয়ে স্বীকারোক্তি আদায় করেছে, তারা কি প্রকৃত সত্য উন্মোচিত হতে দেবে, নাকি ফিরিয়ে আনার পথেই বা কারাগারে অন্য কোনো দুর্ঘটনা ঘটাবে তারা? হাদি হত্যাকাণ্ড ইউনূস সরকারের মেটিকুলাস ডিজাইনের অংশ বই, অন্য কিছু নয়। অবৈধ ইউনূস সরকারের আমলে মব জাস্টিস এবং রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে কিভাবে সত্যকে কবর দেওয়া হয়েছে, হাদি হত্যাকাণ্ড তার প্রমাণ। ভারত যদি এই আসামিদের হস্তান্তর করে এবং বাংলাদেশে যদি সুষ্ঠু বিচারিক প্রক্রিয়া চলে, তবে হয়তো দেখা যাবে যাদের বিপ্লবী বা ত্রাতা বলে আমরা জেনেছি এতদিন, তাদের হাতই আসলে হাদির রক্তে রঞ্জিত। এটাই জুলাই সন্ত্রাস, এটাই বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার কৌশল ছিল তাদের। সত্য উদ্ঘাটনের এই প্রক্রিয়ায় আগামী দিনগুলো বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদি হত্যার রহস্যভেদের সঙ্গে সঙ্গে হয়তো অনেকেরই রাজনৈতিক ক্যারিয়ারের ইতি ঘটবে, আবার অনেক লুকোনো সত্য জনসম্মুখে চলে আসবে। অনেকে দাবি করে আসছে হাদি হত্যার পেছনে হয়তো বিএনপি শতভাগ জড়িত এবং সেই খুনের মাস্টার মাইন্ড হয়তো বিএনপি নেতা মির্জা আব্বাস। শুধুই কি তাই, হাদি হত্যার পেছনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নামও উঠে এসেছে হাদির খুব ঘনিষ্ঠজনদের একাধিক জনের নামও। এই হত্যার পেছনে পুরো একটি সিন্ডিকেট জড়িত ছিল, যা আস্তে আস্তে বাসমান হচ্ছে সেসব রাঘব বোয়ালদের নামও। সেটি শুধু কিছু সময়ের অপেক্ষা মাত্র।